সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে আজ 20 রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে 3টি ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় দশক হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। প্রথম 10 দিন শেষ, দ্বিতীয় 10 দিনের মাগফিরাতের আজকে শেষ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আজকে 5টি আমলের উপর আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে বলার তৌফিক দান করেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো জ্ঞান নেই, আল্লাহ তাআলা যদি জ্ঞান দান করেন, বলার সুযোগ করে দেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর দিকে তাওয়াক্কুল হচ্ছে, আল্লাহর দিকে রুজু হচ্ছে। 5টি আমল আলোচনা করব, যে 5টি আমল আপনার আমার জন্য। অনেকগুলি আমল, কোরআন হাদিসে অনেক আমল আছে, তন্মধ্যে বাছিয়া বেছে বেছে 5টি আমল নির্ধারিত করেছি আজকে আলোচ্য বিষয়। প্রথমটি হচ্ছে ইস্তিগফার। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফের মৌসুম, গুনাহ মাফের সিজনাল মাস এটা। আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, যদি বান্দা মাফ চায় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমরা কাপড় চোপড় পরিষ্কার করি হুইল পাখির সাবান দিয়া। যে প্লেটে খানা খায় সেই প্লেটটা পরিষ্কার করি পানি দিয়া, ঠিক না ঠিক না? অপরিষ্কার প্লেটে খানা খাই পরিষ্কার করে। 5টি আমল যে আমরা করব, তার আগে গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করার জন্য যে আমল শিখিয়েছেন, সেই আমলটি আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না। সেই আমলটা হচ্ছে গুনাহ মাফ করার মেডিসিন হচ্ছে ইস্তিগফার। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর মেডিসিন হচ্ছে ইস্তিগফার। দ্বিতীয় আমল আলোচনা করব দোয়া। তৃতীয় আমল আলোচনা করব কোরআন তেলাওয়াত। তৃতীয় আমলটা হচ্ছে এক নম্বর আমল কি বলছিলাম? ইস্তিগফার। 2 নম্বর আমল হচ্ছে দোয়া। সেটা হলো 8টি সময় নির্ধারিত দোয়া কবুল হওয়ার। 3 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 4র্থ নম্বর আমল হচ্ছে আপনার এই রমজানের কোরআন তেলাওয়াত, যে মাসে আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। 5ম নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত। কোন সুবহানাল্লাহ। যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেন আলোচনা করব। তাহলে খানা খাওয়ার জন্য যেমনি ভাবে প্লেটটাকে পরিষ্কার করে খানা খেতে হয়, সেই আমলগুলি কবুল হওয়ার জন্য আগে আমাদের গুনাহ থেকে মুক্ত হতে হবে। সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যে আমলটা, 1 নম্বর আমল হচ্ছে ইস্তিগফার। কোন সুবহানাল্লাহ। ইস্তিগফার এমন একটি আমল আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ কে বলি? কে বলতেছেন? আল্লাহ নবী। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহ নবী বলেন,
আমি রাসূল প্রতিদিন দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করে থাকি। সুবহানাল্লাহ। নবীজি কতবার তওবা করছেন? প্রতিদিন 70 বার। নবীর কি কোনো পাপ ছিল? নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পাপের কোনো ছায়া নাই। আল্লাহর নবী বলেন আমি 70 বার তওবা করে থাকি। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পিছে সামনে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে পিছে সামনের পিছনের গুনাহ আল্লাহর নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন আমি প্রতিদিন 70 বার তওবা করে থাকি। তাহলে আমাদের আরো বেশি করা দরকার। এটা তো নবীজির একটা আমল। নবীজি বুখারী শরীফের হাদিসে 70 বার প্রতিদিন তওবা করে থাকেন। মুসলিম শরীফের আরেকটি হাদিস, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল মানুষকে আল্লাহর নবী বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। তার কারণ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। এই মুসলিম শরীফের হাদিসে বর্ণনা, আল্লাহ নবী বলেন আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে পেলাম নবীজি 70 বার তওবা করেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন যে আমি প্রতিদিন 100 বার তওবা করে থাকি। হে আমার উম্মতেরা তোমরা বেশি করে তওবা করো। ইয়া আইয়ুহান নাস, তোমরা সকলে তুবু ইলাল্লাহ, তওবা করো। নবীজির জীবনে কোনো পাপ ছিল না, এরপরে আল্লাহর নবী 70 থেকে 100 বার প্রতিদিন তওবা করেছেন। তাহলে এই আমলটা আমরা সকলেই করব। তওবার ইস্তিগফারের ফজিলত অনেক। এক হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী যে ব্যক্তি তওবা করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা, যে ব্যক্তি খাঁটি নিয়তে আল্লাহর কাছে 70 থেকে 100 বার প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ থাকবে না। 2 নম্বর ফায়দা, 2 নম্বর লাভ হচ্ছে তার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 3 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুশ্চিন্তা থেকে, মনের মধ্যে দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন। 4 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার কোনোদিন রিজিকের অভাব করবে না। সুবহানাল্লাহ। তো ইস্তিগফার হলে লাভ, 1 নম্বর লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মাল্লাযী মাল ইস্তিগফার, যে ব্যক্তি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ সমূহ আল্লাহ তাআলা maaf করিয়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অভাব অনাটন থেকে তাকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। কোনো অভাব থাকবে না। এরপরে আল্লাহর নবী বলেন 3 নম্বর ফায়দা হচ্ছে, 3 নম্বর লাভ হচ্ছে যে ব্যক্তি ইস্তিগফার প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত রাখবেন। 1 নাম্বার গুনাহ থেকে মুক্ত থাকবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। 3 নম্বর হচ্ছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে হেফাজত করবেন।
4 নম্বর ওয়াহাইসু মা রাযাকাহু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন দৈনিক 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের কোনদিন তার অভাব করবে না। সুবহানাল্লাহ। আপনি কয়টা লাভ ইস্তিগফার করলে? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে আপদ বিপদ বাধা মুসিবত থেকে রক্ষা করবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা দুশ্চিন্তা সমূহ মুক্ত করে দিবেন, 4 নম্বরে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। কারণ রিজিকের মালিক কে? আল্লাহ পাক রিজিকের মালিক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সমস্ত রিজিকের চাবিকাঠি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা যে ব্যক্তি দৈনিক 70 থেকে 100 বার তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন। তাহলে 4টা ফায়দা। কয়টা? 4টা লাভ পেলাম। 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে কি? আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হিফাজত করবেন, 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে মনের মধ্যে অনেক দুশ্চিন্তা কুকল্পনা আসে, দুশ্চিন্তা আসে, এই দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা হিফাজত করবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা তাকে রিজিকের অভাব দূর করে দিবেন। তার রিজিকের অভাব, রিজিকের চিন্তা আমরা করব কেন? রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। আমরা যদি সকালবেলা বের হই, আকাশে পাখিগুলি উড়ে, সকালবেলা বাসা থেকে পাখিটা উড়াল দেয়, 2টি পাকা ডানা ঝাপটাইতে ঝাপটায় আকাশে দিকে উড়ে। সে জানে না রিজিক তার কোথায় আছে। এরপরে সেই পাখিগুলি আকাশে উড়াল দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যার আগে, বাড়ি যাওয়ার আগে সমস্ত পাখিগুলিকে আল্লাহ পেট ভরায় এরপরে বাসায় পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। একটি পাখিও অনাহারে থাকে না। সমস্ত পাখিগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পেট ভরায় বাসায় ফেরান। তিনি কে? আল্লাহ। সমুদ্রের দিকে যদি তাকাই, হাজার হাজার প্রকাণ্ড প্রাণী আছে। এরপরে বড় বড় মাছ আছে। একটা তিমি মাছের খাদ্য হলো প্রতি সন্ধ্যায় 5 টন চিংড়ি মাছ। ওই তিমি মাছের কোনো চিংড়ি মাছের ফারাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পেট ভরায় খাওয়ান। সমুদ্রের হাজার হাজার মাছ। আজ পর্যন্ত কোনো খবর আসে নাই যে সমুদ্রের না খেয়ে কত হাজার মাছ মারা গেছে। না খেয়ে বাংলাদেশের শীত প্রধান দেশ থেকে যখন পাখিগুলি বাংলাদেশে সুনামগঞ্জে হাওড়ে আসে, বিভিন্ন হাওড়ে আসে তারা, কিন্তু খাদ্যের অনাহারে কোনো পাখিও মারা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, রিজিকের মালিক হলাম আমি। কোন মানুষ যদি প্রতিদিন এই আমলটা করে দৈনিক 70 থেকে 100 বার তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টি ইস্তিগফার করলে 4টা লাভ আমরা পেলাম। কতবার? দৈনিক 70 থেকে 100 বার। সংক্ষেপে আলোচনা করলাম এটা। 2 নম্বর আমল হচ্ছে দোয়া। কি? 2 নম্বর আমল হচ্ছে দোয়া। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদত। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল। ইবাদতের মগজ হচ্ছে দোয়া। সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি সময় দোয়া কবুল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কাজ করে দিয়েছেন। কয়টা সময়? 8টি সময়। 24 ঘন্টার মধ্যে 8টি সময় আল্লাহর কাছে যদি কোনো বান্দা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। একটি সময় হচ্ছে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আযান ওয়াল ইকামা। আযান এবং আযান ইকামতের মাঝখানে যে সময়টা, এই সময়ের মধ্যে যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, তার হাত ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ। একটি সময় কোন মুহূর্তে? আযান এবং ইকামতের মাঝখানে। আল্লাহ বলেন, লা ইউরাতু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা।
আযান এবং ইকামতের মাঝখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফিরায় দেয় না। কিন্তু এই মুহূর্তে আযান এবং ইকামতের মাঝখানে যে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, এই সময়টাতে যুবক যারা আছে তারা ফেসবুকে মোবাইল চালায়, আর মুরব্বী যারা আছে মসজিদে বসে বসে একজনের সাথে আরেকজনের সাথে কথা কয়, মা বোন যারা আছে তারাও আযান ইকামতের মাঝখানের সময়ের মধ্যে ওই সময়টাতে তালাবাটি মাজতেই থাকে, কিন্তু বোঝে না কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকতময় সময়টা চলে যাচ্ছে, যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল হওয়ার করার দোয়া কবুল করে নেবেন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই মুহূর্তে দোয়া করে না। কোন সময়টা? ইউরাতুদ দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। এক নাম্বার, আযান ইকামতের মাঝখানে যে 15-20 মিনিট সময় থাকে, এই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে সেই দোয়াটা ফেরত আসে না। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার সময় হচ্ছে আযান এবং ইকামতের মাঝখানে। 2 নাম্বার সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজে। 5 ওয়াক্ত নামাজের দোয়া। কারণ 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন রুকু এবং সিজদা দেয়, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। অনেকে বলতে পারে হুজুর ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত যেটা, ওইটা আমরা কখনো কখনো করি, কখনো কখনো করি না, কারণ সম্মিলিত মুনাজাত আল্লাহ রাসূল করেন নাই ফরজ নামাজের পরে। কিন্তু একাকী তো নিষেধ না, একা একা মুনাজাত করবেন। নামাজের শেষে নফল নামাজ করে তাসবিহ তাহলিল গুলি শেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। যে দোয়া কয় সময় গেল? একটা হলো আযান এবং ইকামতের মাঝখানে, আর একটা হলো 5 ওয়াক্ত নামাজে। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। দোয়া কবুল হওয়ার 3 নাম্বার সময় হচ্ছে নামাজের সিজদায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিজদার মধ্যে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া ফেরত আসে না। সিজদার মধ্যে আল্লাহর নবী দোয়া করতেন। সিজদার মধ্যে আল্লাহর নবী দোয়া করতেন, ওয়াহাইসু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কারণ সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো হিসাব থাকে না। সিজদার মধ্যে দোয়া কবুল হয়। সিজদার মধ্যে আমরা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, আরো বেশি পড়া যায়। কিন্তু আল্লাহর নবী যে আমলটা, যে দোয়াটা পড়েছেন, এটা আমরা অনেকেই করি না, অনেকেই জানি না, জানলেও সেই দোয়াটা করি না। এটা একটা নিরহ আমল। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, সাহাবীদের মধ্যে এইভাবে আমরা পেয়েছি। সিজদার মধ্যে আল্লাহর নবী যে দোয়াটা করতেন, এত সুন্দর দোয়া। সিজদার মধ্যে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তার কারণ হচ্ছে নাক এবং কপাল আল্লাহর কুদরতের পায়ে। আমরা মনে করি নাক এবং কপালটা আল্লাহর কুদরতের পায়ে লাগাইয়া দিলাম। আল্লাহ এই অবস্থা যদি কোনো মানুষ দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। এই 2 সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার তো পড়বেনই। আরেকটি দোয়া আমি শিখিয়ে দিই, যাদের আল্লাহ তাআলা শক্তি আছে। আমি 2-1 বার পড়বো, আমার সাথে আপনারা সকলে পড়েন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু তিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহর নবী সিজদার মধ্যে এই দোয়া করতেন।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার মধ্যে যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এখানে আপনি কি বলতেছেন? আমরা হয়তো অর্থ জানি না, অনেকেই জানি না, দোয়াও জানি না, কিন্তু সিজদার মধ্যে কি দোয়া কবুল হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন কি শুনতে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জামবি কুল্লাহু তিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, আগের গুনাহ পিছের গুনাহ, শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সিজদার মধ্যে দোয়া কবুল হয়। এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ, শিখে নেব। দোয়াটা আবার পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু তিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। যখন বান্দা সিজদার মধ্যে এই দোয়া পড়ে, আল্লাহর বান্দা মাঝখানে তো কোনো হিজাব পর্দা থাকেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, এত করে না কেবল কপাল দিয়া আমার পুত্রদের পায়ে লাগায়া দিয়া তুই গুনাহ মাফ চাস, যা বান্দা তোর ছোট বড় আগে পিছের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহান। তাহলে দোয়া কবুল হওয়ার আমি 5টা আমলের আলোচনা করতেছিলাম। 1 নম্বর আমল কি? ইস্তিগফার। 1 নম্বর আমল কি? কতবার দৈনিক? 70 থেকে এই রমজানে এই আমলটি করবেন। বাকি যে দুই দিন আছে 1 সপ্তাহ, 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই থাকবেন। কারণ এটার আরো অনেক ফজিলত আছে। ফজিলতটা একটু বলে দিই। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো আপনারা? হাসান বসরি নাম শুনেন নাই? ইমাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। এক ব্যক্তি আয়া বলতেছে, ইমাম সাহেব আমাকে কিছু আমল বলে দিন, আমি সে আমল করব। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের দেওয়া আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছিলেন সে আমল করো। দৈনিক 70 থেকে 100 বার তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ তাআলা তোমার আপদ বিপদ বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি দোয়া চাইছে, আমল দিলেন কি? 70 থেকে 100 বার তওবা করো। আরেকজন লোক আসছে, আয়েশা বলতেছে, ইমাম সাহেব আমাকে একটা আমল বলে দিন, আমার কোন সন্তান হয় না। কি হয় না? আমার সন্তান হয় না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলের আমল করো, কারণ গুনাহ আছে, গুনাহর কারণে নানান মুসিবতের মধ্যে মানুষ থাকে। গুনাহ থেকে আগে পরিষ্কার হও, মুক্ত হও। রাসূলের আমল করো, দৈনিক 100 বার, 70 থেকে 100 বার তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান বরকত দিবেন। সুবহান। আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবেন। আরেকজন আয়া দোয়া চাইলো, আরেকজন আয়া দোয়া চাইছে যে আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার ফসল হয় না, জমিনে ফসল নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কি আমল বাতলায় দিলেন যে দৈনিক 70 থেকে 100 বার তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফসল দিয়া রিজিক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়জনে দোয়া চাইলেন? কয়জনে? 3 জনে। 3 জনে কি একই দোয়া চাইছেন? না, 3 কারণে। একজনের সন্তান হয় না, আরেকজনের বালা মুসিবত দূর হয় না, আরেকজনের কি ফসল হয় না। তা আমল দিলেন একটা। কয়টা? একটা। কি আমলটা? ইস্তিগফার। লোকেরা চলে যাওয়ার পর ওনার খাদেম বলতেছে, হুজুর, ইমাম সাহেব 3 জনের 3টা আমল চাইলো আপনার কাছে, 3 ধরনের সমস্যা, আর আপনি শুধু সবাই একটি আমলই দিলেন, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, গুনাহ থেকে আগে মুক্ত হও, আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। এটা কারণ বুঝলাম না। একই আমল দ্বারা সব ফয়সালা, সব মীমাংসা হবে? সব সমস্যা কি সমাধান হবে?
আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এই আমলটা তো আমি এমনি এমনি বলি নাই। তুমি কি শোনো নাই? নূহ, তুমি কি পড়ো নাই যে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল নূহের 10 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে, তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন 950 বছর, দাওয়াত গ্রহণ করলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হে আমার কওম, হে আমার জাতি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করার কারণে শুধু তোমাদের গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে তোমাদের জমিতে ফসল দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইমদিদিকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিয়া তোমাদেরকে ভরপুর করে দিবেন, তোমাদের কোনো অভাব থাকবে না। ওয়া বানিন, তোমাদের সন্তান দিয়া বরকত করে দিবেন, সন্তানের মধ্যেও বরকত দান করবেন, তোমাদেরকে সন্তান দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ গাছালি, ফুলের বাগান, ফলের বাগান দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিবেন। সুবহান। জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদী নালা, নদীগুলি তোমাদের অধীন করে দিবেন। কোন সুবহানাল্লাহ। নদী আমাদের অধীনে। তাহলে না কয়টা? তওবার দ্বারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এক নম্বরে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এরপরে ওই ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি নাজিল করে আল্লাহ তাআলা জমিনকে উর্বর করে ফসল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, 3 নম্বরে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন তোমাদের। 4 নম্বরে তোমাদেরকে সন্তান দান করবেন। 5 নম্বরে তোমাদেরকে গাছ গাছালি দিয়া আল্লাহ পাক রব্বুল ফলের বাগান দিয়া তোমাদেরকে ভরপুর করে দিবেন। 6 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নদী নালাগুলি তোমাদের অধীন করে দিবেন। এই দোয়াগুলি এই জন্য ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য সেই আমলটা আমি সবাইকে শিখিয়ে দিয়েছি, কারণ এই আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ফায়দা লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আগের হাদিসে বললাম কয়টা ফায়দা? 4টা। 1 নম্বর, রিজিকের অভাব দূর হয়ে যাবে, আপদ বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর, মনের দুশ্চিন্তাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। 4 নম্বরে আল্লাহ পাক রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইস্তিগফারের আমল এটা আমরা প্রতিদিন ইনশাআল্লাহ করব, এটা সহজ আমল। 8টার সময়ে যে দোয়া আলোচনা করতেছিলাম, 1 নম্বর দোয়া সম্পর্কে আলোচনা করছেন। 1 নম্বর সময় হচ্ছে, আজকের সময় শেষ, সময় আমার হাতে নেই, সময় একটু বেশি হয়ে গেছে, মাফ করবেন। তো আমলটা আমরা ইস্তিগফার বেশি বেশি করে তেলাওয়াত করব। আর 8টি সময়ের মধ্যে শুধু নাম দিয়ে বলে দিই। 1 নম্বর সময় আযান ইকামতের মাঝখানে, 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজে, 3 নম্বর হচ্ছে নামাজের সেজদায়, 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজে, 5 নম্বর হচ্ছে ইমাম সাহেব জুমার দিন ইমাম সাহেব যখন খুতবার আগে মিম্বারে বসে তখন দোয়া কবুল হওয়ার সময়, 5 নম্বর হচ্ছে ইফতার আর শুক্রবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়, আর
6 নাম্বার হচ্ছে ইফতারের আগে, ইফতারের আগে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি। 7 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজে, 8 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এই 8টি সময় যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত ঘুরাইয়া দিবেন না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টির মধ্যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।